Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. হে গাইজ, গুড ইভিনিং। আজ কয়েকটা দিন ধরে মার্কেটে ডাউনফল। বিটকয়েনের ক্ষেত্রে আমরা দেখেছি $1,24,000 আশেপাশে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিতে পারেনি বিটকয়েন সেখান থেকে রিজেকশন আসার পরে বিটকয়েনকে আমরা বর্তমান সময় দেখতে পাচ্ছি নিয়ার অ্যাবাউট $1,15,000 আশেপাশে বিটকয়েনের প্রাইস চলছে। কিন্তু কথা হলো বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে আরও কি ডাউনফল হতে পারে? অনেকে বলছে যে বিটকয়েনের ক্ষেত্রে এর থেকেও বেশি ডাউনফল হতে পারে। টেকনিক্যালি কি উঠে আসছে আজকে আমরা লাইভ মার্কেট থেকে গিয়ে অনেক কিছু শিখব এবং আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করব। এর আগে আমরা প্রচুর বিটকয়েনের ডমিনেন্স, অল্টকয়েন মিমকয়েনের মার্কেট ক্যাপ, ইথেরিয়াম, সোলানা, বিটকয়েনকে নিয়ে প্রচুর অ্যানালাইসিস কিন্তু রয়েছে। তার সাথে আমি টেলিগ্রামও আমি আপনাদের অনেক চার্ট শেয়ার করেছি এবং তার সাথে ফান্ডামেন্টাল নিউজগুলো শেয়ার করেছি যেগুলো সাধারণত মার্কেটে এফেক্ট আনতে পারে। তো দেখুন, টেকনিক্যাল অ্যানালাইসিস মানে এই নয় যে আপনি 100% শিওর, রাইট? প্রতি মুহূর্ত মার্কেটে তার চার্ট, তার প্যাটার্ন, তার ট্রেডিং স্ট্র্যাটেজি সমস্ত কিছু কিন্তু চেঞ্জ হয়। তো যারা ট্রেডার রয়েছে তারা কিন্তু ভালো করে মার্কেটের উপর নজর রাখে যে মার্কেট কোন ধরনের মুভমেন্ট আসতে চলেছে। ওকে, তো আজকের ভিডিওতে আমরা ডিটেলসে দেখব যে বিটকয়েন যে পজিশনে বিলং করছে নেগেটিভ পজিটিভ কি উঠে আসছে, প্রাইস অ্যাকশন ট্রেডিংয়ের মাধ্যমে কিভাবে লাইভ মার্কেটে গিয়ে আমরা অ্যানালাইসিস করতে পারি। ওকে, তো আজকে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আপনাদেরকে শেয়ার করব, তার সাথে লাইভ মার্কেট থেকে আমরা যাতে শিখতে পারি সেভাবে আমি আপনাদের আমার ব্যক্তিগত ড্রয়িং কিন্তু শেয়ার করব। তো যাই হোক, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত গ্রো ক্রিপ্টোর টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। তো চলুন আজকের ভিডিওতে আমরা একটু দেখি যে বিটকয়েন কোন পজিশনে বিলং করছে। আর একটা কথা আমি আপনাদের বলবো, যদি আপনারা বিটকয়েনের রেইনবো চার্টটা দেখেন যে বিটকয়েনের প্রাইস যে জায়গাতে বিলং করছে এটা টোটালি কিন্তু অ্যাকুমুলেট এরিয়া। হয়তো মার্কেট সময় নিচ্ছে টেকনিক্যালি বলে, কিন্তু ওভারঅল মার্কেট কিন্তু এখনও পজিটিভিটি যদি বলা যায় মার্কেটে কিন্তু রয়েছে। যদি আমরা ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, গতকালকেই আমি আপনাদের দেখছিলাম যে সেখানে সাধারণত মার্কেট নিউট্রাল পজিশনে রয়েছে। তাহলে এটুকু বলা যেতে পারে মার্কেট হয়তো ম্যানুপুলেট করছে, কিন্তু মার্কেটে অল্টকয়েন মিমকয়েনের ক্ষেত্রে একটা পজিটিভিটি আমরা দেখতে পারি। শুধু তাই না, বিটকয়েনের ডমিনেন্সকে কিন্তু আমরা দেখেছি একটা বড়সড় ডাউনফল হতে। বিটকয়েনের ডমিনেন্স হয়তো একটু ম্যানুপুলেট করছে, তো অল্ট মিম সিজন আসবে, কিন্তু টেকনিক্যালি আপনাকে সবসময় একটু নজর রাখতে হবে যে মার্কেটে কোন সময়ে প্রচুর পরিমাণে বায়ার অ্যাক্টিভ হচ্ছে, রাইট? এর জন্য মার্কেটের আপডেট কিন্তু আপনাদের রাখতে হবে এবং নিজেকে প্রেডিকশন করতে হবে যে মার্কেট কিভাবে রান করে। ওকে, মার্কেটে উপার্জনটা বড় কথা নয়, সবসময় একটা কথা মাথায় রাখবেন যে মার্কেটে শিখতে হবে। দেখা যাচ্ছে কোনো কারণবশত আপনি উপার্জন করেও ফেললেন এই মার্কেট থেকে, কিন্তু সেটাকে রাখার দায়িত্ব কিন্তু আপনার। বা এই যে মার্কেটে উপার্জন করছেন, যদি আপনার কাছে নলেজ না থাকে একটা সময় কিন্তু সেটাও হারিয়ে ফেলবেন। তাহলে আপনাকে পোর্টফোলিও ম্যানেজমেন্ট, কীভাবে ট্রেডিং স্ট্র্যাটেজি রয়েছে মার্কেটে, প্রত্যেকটা মুভমেন্টগুলো কীভাবে হচ্ছে মার্কেটে চার্ট প্যাটার্ন কীভাবে তৈরি হচ্ছে, তো এগুলোর উপর কিন্তু একটু নজর রাখতে হবে। ওকে, তো চলুন আজকের ভিডিওতে আমরা লাইভ মার্কেট থেকে অনেক কিছু শিখব যে বিটকয়েনকে নিয়ে কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করা যেতে পারে। তো চলুন আমরা একটু দেখে নিই। সবার আগে আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখে নেব। যদি আপনারা দেখেন এখানে কিছু বাবলস রয়েছে, মোটামুটি গ্রিন কালারের, কিছু বাবলস রয়েছে রেড কালারের। তার মধ্যে দুটো বড় ধরনের কিন্তু বাবলস আপনারা দেখতে পাচ্ছেন, একটা গ্রিন এবং একটা রেড। একটা গ্রিন কালারের যে বাবলস রয়েছে সেটা আজকের দিনে মোটামুটি 10% রিটার্ন জেনারেট করেছে যদি বলা যায় এমএনটি কয়েন। এবং আরও একটা কয়েন আমরা দেখতে পাচ্ছি পাম্প বলে 8.3% নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে। তো যাই হোক, মোটামুটি মার্কেটে যদি বলা যায় অল্ট কয়েন মিম কয়েনগুলো হয়তো কিছু রিটার্ন জেনারেট করছে, কিন্তু বেশিরভাগ অল্ট কয়েন মিম কয়েনগুলো কিন্তু বর্তমান সময় ডাউনফল হচ্ছে। তো যাই হোক, আমরা একটু বিটকয়েন রেইনবো চার্টটা দেখে নেব। বর্তমান সময়ে বিটকয়েনের প্রাইস যে জায়গাটাতে বিলং করছে, যদি একটু ভালো করে লক্ষ্য করেন যে কালারে বিটকয়েনের প্রাইস রয়েছে, তো এই কালারটা যদি এখানে দেখেন মোটামুটি অ্যাকুমুলেট এরিয়াতে রয়েছে। তো বিটকয়েনের ক্ষেত্রে এই জায়গাটাতে হয়তো একটু অ্যাকুমুলেট করছে। এখনও পর্যন্ত বিটকয়েনের ক্ষেত্রে যে মুভমেন্ট আসার কথা এখনও পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাইনি। তাহলে বিটকয়েন এই জায়গাটাতে হয়তো একটু সময় নিচ্ছে, রাইট? রেইনবো চার্টটা আপনারাও গিয়ে দেখে নিতে পারেন। তো চলুন আমি একটু ট্রেডিং ভিউতে আপনাদেরকে নিয়ে আসবো। তো
তো বিটকয়েনের প্রাইস 1,15,051 ডলারের আশেপাশে বিটকয়েনের প্রাইস চলছে। এখানে কিছু সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন লাইন কিন্তু সুন্দর করে ড্রয়িং করা রয়েছে। তাহলে বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, যদি বলা যায় এই জোনটা টোটাল বিটকয়েনের ক্ষেত্রে অ্যাকিউমুলেট এরিয়া, মানে বিটকয়েনের ক্ষেত্রে একটা বাইং প্রেশার আসতে হয়তো একটু সময় নিচ্ছে, কিন্তু বিটকয়েন এটুকু বলা যেতে পারে যে পজিশনটাতে বিলং করছে বিটকয়েন অ্যাকিউমুলেট করছে। তাহলে ওভারঅল যদি আমরা বিটকয়েনকে নিয়ে একটু আলাদাভাবে অ্যানালাইসিস করি, তাহলে এটুকু বলা যেতে পারে বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে এখানে তার একটা সাপোর্ট এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট, যদি বলা যায় 1,13,374 ডলারের আশেপাশে। সাপোর্ট কোনো প্রাইস হয় না, সাপোর্ট একটা জোন হয়, রাইট? তা বিটকয়েনের ক্ষেত্রে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে যে বিটকয়েনের প্রাইস যে পজিশনটাতে বিলং করছে, এই যে 1,14,500 ডলারের আশেপাশে যে সাপোর্ট তৈরি করছে, এই সাপোর্টকে ব্রেকডাউন দিচ্ছে কিনা। এই সাপোর্টকে যদি বিটকয়েন ব্রেকডাউন দেয়, তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আরও একটা আমরা সাপোর্ট দেখতে পাচ্ছি। এই সাপোর্টটা আমি আপনাদের একটুখানি হাইলাইট করব নিয়ার অ্যাবাউট 1,13,000 ডলারের আশেপাশে। তো এটা বিটকয়েনের ক্ষেত্রে একটা স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া 1,13,000 ডলারের আশেপাশে। তাহলে বিটকয়েন আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে বিটকয়েন এই বর্তমান সময় যে প্রাইস চলছে এটা একটা স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া, এই সাপোর্টকে ব্রেকডাউন দিচ্ছে কিনা। আর একটা কথা, যদি বাইং প্রেশার আসে আমাদের দেখতে হবে যে বিটকয়েনের এই পজিশনটা থেকে বাইং প্রেশার আসছে কিনা। যদি বিটকয়েনের এই জায়গাটা থেকে একটা বাইং প্রেশার আসে, তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আগামী সময় একটা ভালো মুভমেন্ট কিন্তু দেখা যেতে পারে। তো যাই হোক, মোটামুটি বিটকয়েনের ক্ষেত্রে আমি একটু 4 ঘন্টার টাইম ফ্রেমে গিয়ে আমি আপনাদের কিছু জিনিস শেয়ার করার চেষ্টা করব, এবং লাইভ মার্কেট থেকে যাতে আপনারা শিখতে পারেন সেই ইনফরমেশনগুলো আমি একটু শেয়ার করব। তো বিটকয়েন যদি ভালো করে দেখেন, আমি একটু চার্টটাকে ছোট করে নেব যাতে আপনারা চার্টটাকে বুঝতে পারেন। বিটকয়েনের ক্ষেত্রে যদি এই জায়গাটা আমি আপনাদের একটু শেয়ার করব, একটা সাপোর্ট এরিয়া রয়েছে, কিভাবে আমরা ড্রয়িং করতে পারি সেটা আমি আপনাদের একটু শেয়ার করে দেবো। বিটকয়েনের ক্ষেত্রে যদি ভালো করে দেখেন, তো মোটামুটি আমরা একটা সাপোর্ট এরিয়া ড্রয়িং করে নিয়েছি, রাইট? যেটা সাধারণত বিটকয়েন অলরেডি ব্রেকডাউন দিয়েছে। আচ্ছা, আরও একটা সাপোর্ট এরিয়া আমি আপনাদের একটু দেখাবো। ওকে, তো আমি একটু ওয়ান ডে টাইম ফ্রেমে চলে আসবো। যদি আপনারা ওয়ান ডে টাইম ফ্রেমে দেখেন, বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, নেগেটিভ এবং পজিটিভ উভয় ইনফরমেশনগুলো আমি আপনাদের একটুখানি শেয়ার করার চেষ্টা করব। বিটকয়েনের ক্ষেত্রে এই সন্ধ্যেবেলা আমরা একটু ডাউনফল হতে দেখছি। তো এই জায়গায় সাধারণত আমরা কিভাবে মার্কেটকে অ্যানালাইসিস করতে পারি। ওকে, তাহলে বিটকয়েনকে যদি ভালো করে লক্ষ্য করেন, তো মোটামুটি আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে রয়েছি বিটকয়েনের ক্ষেত্রে। তা বিটকয়েন এখন যে পজিশনটাতে বিলং করছে, এই যে নিয়ার অ্যাবাউট এই যে 1,14,000 ডলারের আশেপাশে, তো এই জায়গাটাতে না একটা স্ট্রং লেভেলের যে সাপোর্ট এরিয়া রয়েছে, এটাকে যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন যে মোটামুটি এই সাপোর্টটাকে যদি বিটকয়েন ব্রেকডাউন দেয়, তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমরা এটা ধরে নিতে পারি যে বিটকয়েন নিয়ার অ্যাবাউট 1,13,300 ডলারের আশেপাশে কিন্তু লিকুইডিটি কিন্তু বিটকয়েন নিতে পারে। তো যাই হোক, আমি আপনাদের একটুখানি আমি আমার ইউটিউব চ্যানেলে চলে আসবো। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের পুরনো ভিডিওগুলোকে ভালো করে দেখেন, এই যে মার্কেট পাম্প এখন কি বিক্রির সময়, এই ভিডিওটাতে আমরা কিন্তু বিটকয়েনকে নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। শুধু তাই না, যদি আপনারা আমার ওল্ড ভিডিওগুলোকে দেখেন, সেই ভিডিওগুলো থেকেও কিন্তু প্রচুর কিছু শিখতে পারবেন যে মার্কেটে কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করা যেতে পারে লাইভ মার্কেটে, এবং কীভাবে চার্টকে ড্রয়িং করা যেতে পারে। ওকে, তো যাই হোক, আমি একটু ট্রেডিং ভিউতে এসে আমি আপনাদের কিছু জিনিস শেয়ার করার চেষ্টা করব। তাহলে যদি বলা যায় টেকনিক্যালি কি উঠে আসে, যে মার্কেট কি আরও ক্র্যাশ হতে পারে, এটা কিন্তু আমাদের মধ্যে একটা বড় জিজ্ঞাসা রয়েছে। দেখুন, আমি যতটুকু বুঝি বিটকয়েনের ক্ষেত্রে এই জায়গাটাতে বিটকয়েন একটু ম্যানুপুলেট করতে পারে। যদি বলা যায় এই পজিশনটাতে, জাস্ট আমি আপনাদের একটু যদি শেয়ার করি তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন এই জায়গাটাতে চার্টকে আমরা কীভাবে ড্রয়িং করে নিতে পারি, রাইট? তো আমি আপনাদের একটু আমার পার্সোনাল ড্রয়িংটা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তো বিটকয়েনকে যদি আমি একটা ট্রেন লাইনের দ্বারা বিটকয়েনকে যদি ড্রয়িং করি, যে বিটকয়েনকে দেখতে পাচ্ছি যে বিটকয়েন একটা সাপোর্ট এরিয়াকে ব্রেকডাউন দিয়েছে, রাইট? বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু যদি আমরা ভালো করে দেখুন, প্রচুর সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু ড্রয়িং করা রয়েছে। আপনারা যদি সুন্দর করে এইভাবে ড্রয়িং করে নিতে পারেন, অনেক সময় চার্টে অতিরিক্ত ড্রয়িং করা হয়ে যায়, কিন্তু আমাদের এটুকু মাথায় রাখতে হবে যে ছোটো ছোটো টাইম ফ্রেমে কিন্তু অনেক জায়গায় ম্যানুপুলেট হয় মার্কেট। ওকে, তাহলে বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, এটা আমার টেকনিক্যালি বলে যে বিটকয়েন এই জায়গাটাতে বিটকয়েন হোল্ড করার কথা নিয়ার অ্যাবাউট 1,14,000 ডলারের আশেপাশে, যেটা সাধারণত বর্তমান সময় সাপোর্ট নিয়েছে, কারণ এই জোনটায় প্রচুর লিকুইডেশন ছিল, নিয়েছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের টেকনিক্যালি কিন্তু সবসময় আপডেট রাখতে হবে। এর জন্য আপনাকে চার্টের উপর কিন্তু নজর রাখতে হবে যে মার্কেট কোন সাপোর্টকে ব্রেকডাউন দিচ্ছে, এবং সেই সাপোর্টকে ট্রু ব্রেকডাউন দিচ্ছে না ফলস ব্রেকডাউন দিচ্ছে, এবং নেক্সট সাপোর্ট লেভেল কোথায় আছে। দেখুন, মার্কেট ডাউনফল হয়ে গেছে, রাইট? কিন্তু মার্কেট ডাউনফল হলে নেক্সট মার্কেট কোথা থেকে মুভমেন্ট আসতে পারে, এটাকেও কিন্তু আপনাকে নজর রাখতে হবে। তাহলে ওভারঅল এটুকু বলা যেতে পারে যে আমার টেকনিক্যাল অ্যানালাইসিস যতটুকু উঠে আসে যে বিটকয়েন এই সাপোর্টটাতে বিটকয়েন একটুখানি ওয়েট করে যাবে। আর যদি মার্কেট খুব ম্যানুপুলেট করে, তাহলে মার্কেটের কিন্তু আরও একটা সাপোর্ট এরিয়া রয়েছে, যেটা আমাদের একটু নজর রাখতে হবে নিয়ার অ্যাবাউট
$1,13,000 আশেপাশে। তো এই জোনটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে বিটকয়েন যে পজিশনেতে ম্যানুপুলেট করছে, হয়তো বিটকয়েনের ক্ষেত্রে একটু ম্যানুপুলেট হচ্ছে, আমরা মার্কেটে হয়তো অনেকেই বোরিং হয়ে রয়েছি যে মার্কেট কবে থাকতে রিটার্ন দেবে, কিন্তু এটুকু বলা যেতে পারে মার্কেট সময় নিলেও মার্কেট কিন্তু ভালো পজিশনে ম্যানুপুলেট করছে। তো এই জায়গাটাতে মার্কেটকে একটু সময় দিতে হবে যতটুকু আমি বুঝি। তো ওভারঅল এটুকু বলা যেতে পারে মার্কেটের কন্ডিশন যে পজিশনে রয়েছে, বিটকয়েন যতটুকুই খারাপ করুক না কেন, তো মার্কেট এই জায়গাটা থেকে এইভাবে সাধারণত প্রচুর শর্টস ট্রেডারদের এখানে নিয়ে আসার চেষ্টা করবে। ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে আজকের ভিডিও শেষে আমি আপনাদের কিছু কথা বলবো। তো যাই হোক, আমি একটু টেলিগ্রামে চলে আসবো। তো যারা টেলিগ্রামে রয়েছেন, গতকালকে বোধহয় আপনাদের দুপুরবেলা একটা পোস্ট করেছিলাম, এটা বিটকয়েনের চার্ট 4 ঘন্টার টাইম ফ্রেমে। দেখুন যেভাবে আমার ড্রয়িং করা রয়েছে, বিটকয়েন কোথায় সাধারণত সাপোর্ট নিয়েছে। এখন বর্তমান সময় $1,14,000 আশেপাশে বিটকয়েন কিন্তু সাপোর্ট নিয়েছে, $1,14,600-700 আশেপাশে। তো আপনারা গিয়ে টেলিগ্রামে এই চার্টগুলো কিন্তু দেখতে পারেন। তো আমি টেলিগ্রামের চেষ্টা করি আপনাদের নিয়মিত ফান্ডামেন্টাল নিউজ থেকে শুরু করে চার্ট ড্রয়িং করা থেকে শুরু করে এবং যাতে কিছু শিখতে পারেন সেই ইনফরমেশনগুলো আপনাদেরকে শেয়ার করি। তো যাই হোক, আমি যে চার্টটা আপনাদের ড্রয়িং করে দিয়েছিলাম, তো আশা করি দেখতে পাচ্ছেন যে বিটকয়েনের ক্ষেত্রে আমি এটা মোটামুটি কত ঘন্টার টাইম ফ্রেমে রয়েছি, যে 1 ডে টাইম ফ্রেমে রয়েছে। আমি আপনাদের একটু 4 ঘন্টার টাইম ফ্রেমে নিয়ে গিয়ে দেখাবো। তাহলে বিটকয়েনকে যদি ভালো করে দেখেন, এই জায়গাটাতে একটুখানি আমি আপনাদের শেয়ার করার চেষ্টা করব যে বিটকয়েনের ক্ষেত্রে। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে বর্তমান সময় যে প্রাইসে বিটকয়েন চলছে, তাহলে এই জায়গাটাতে আমাদের যে সাপোর্ট এরিয়া রয়েছে, আমাদের একটা জিনিস নজর রাখতে হবে যে বিটকয়েন তার এই সাপোর্ট এরিয়াটাকে ব্রেকডাউন দিচ্ছে কিনা। যদি বিটকয়েন এই সাপোর্ট এরিয়াটাকে ব্রেকডাউন দেয়, তাহলে মার্কেটে কিন্তু আরও একটু ডাউনফল আমরা দেখতে পারি, যেটা সাধারণত নিয়ার অ্যাবাউট $1,13,000 আশেপাশে। এই সাপোর্টে কিন্তু বিটকয়েনের আসার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যাবে যদি বিটকয়েন $1,14,700 আশেপাশে সাপোর্টকে ব্রেকডাউন দেয়। তো যাই হোক, লাইভ মার্কেটকে নিয়ে আমি যতটুকু বুঝিয়ে আপনাদেরকে শেয়ার করলাম, এবং যাতে আপনারা চার্টগুলোকে ড্রয়িং করতে পারেন লাইভ মার্কেটে গিয়ে, তো সেই ইনফরমেশনগুলো আপনাদেরকে শেয়ার করলাম। তো যাই হোক, আজকের ভিডিওতে তেমন কিছু বলবো না, কিন্তু একটা কথা, ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে আমি আপনাদের কিছু কথা বলতে চাই। অনেকে সাধারণত ট্রেডিং করেন, দেখুন ছোটো টাইম ফ্রেমে মার্কেটে স্ক্যাল্পিং হতে পারে, বড় টাইম ফ্রেমে আপনারা অনেক সময় সুইং ট্রেড হতে পারে। তো মার্কেট বড় টাইম ফ্রেমের স্ট্র্যাটেজি আলাদা, ছোটো টাইম ফ্রেমের স্ট্র্যাটেজি আলাদা। আপনি বড় টাইম ফ্রেমে একটা ট্রেড নিয়েছেন, দেখা যাচ্ছে অনেক সময় অনেকে হাই লেভারেজ ব্যবহার করে, হাই লেভারেজ ব্যবহার করলেও হাই মার্জিন ব্যালেন্স ইউজ করা উচিত না। তো আপনাকে ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি বুঝতে হবে যে আমি কত পার্সেন্ট ফান্ড নিয়ে ট্রেড করতে পারি আমার টোটাল ফান্ডের, বা দেখা যাচ্ছে আমি যে লেভারেজটা নেব সেই লেভারেজটা কতটুকু হওয়া দরকার, আমার লিকুইডেশন কোথায় হওয়া দরকার, বা আমি যদি স্টপ লস যখন ব্যবহার করবো আমার স্টপ লস কোথায় দেবো, এটাও সাধারণত আইডেন্টিফাই করা দরকার। দেখুন কিছু কিছু ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে স্টপ লস ইউজ করছে না, তো ঠিক আছে, তো আপনি স্টপ লস যদি ইউজ না করেন তাহলে আপনার লিকুইডেশন এরিয়া কোথায় থাকতে পারে। তো এগুলো সাধারণত মার্কেটের এক একটা ট্রেডিং স্ট্র্যাটেজি। এবার অনেকে সাধারণত প্রচুর ভয় পেয়ে যায় যে হাই লেভারেজের সাথে ট্রেড বা হাই ক্যাপিটাল দিয়ে ট্রেড করে হাই মার্জিন ব্যালেন্স দিচ্ছে, তো সেখানে কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে। শুধু তাই না, দেখুন মার্কেট এখন বর্তমান সময় যেভাবে ম্যানুপুলেট করছে না, টোটাল একটা ফিয়ার কিন্তু জেনারেট করছে। তো এটুকু মাথায় রাখবেন, মার্কেট প্রতি মুহূর্ত কিন্তু এই ধরনের ম্যানুপুলেশন কিন্তু আগামী দিনে দেখতে পাবেন। তো মার্কেটে যদি ঠিকঠাকভাবে যারা ট্রেডিং করে, যদি আপনি লেভারেজ না নিতে পারেন বা মার্জিন ব্যালেন্স ইউজ না করতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। তো ট্রেডিং একটা লার্নিংয়ের পার্ট। তো আমি বলবো প্লিজ সাবজেক্টটাকে শিখুন, তারপরে সাধারণত ট্রেড বা ছোটো করে আপনি ট্রেড শুরু করতে পারেন। উইদাউট নলেজ যদি ট্রেডিং করেন, তো সেক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল লস হতে পারে। তো যাই হোক, মোটামুটি আজকের ভিডিওতে যে ইনফরমেশনগুলো শেয়ার করলাম, আশা করছি আপনাদের কিছু ইনফরমেশন হয়তো উপকারে আসছে। যাই হোক, আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি। আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।